hey everyone, welcome back to my channel ডোনা বাংলা ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা একদম সকালবেলা থেকে শুরু করছি আর সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। তো তোমাদের সাথে কয়েকদিন ভিডিও আমার শেয়ার করা হয়নি, তার কারণ হচ্ছে যে আমি ও বাড়ি থেকে চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে 3 দিন মতো হয়েই গেল। তো আসার পর আমি কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার কারণ এখানে আসার পর অনেক খিচিবিচি ছিল, কিছু কাজ ছিল, ঘর গোছানো, তো আমার সময় হয়ে ওঠেনি। আর ওখান থেকে আসার ব্লগ ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে ঠিকঠাক ভিডিওটা আর কি করা হয়নি। তার কারণ বলতে পারো যে এতদিন ওখানে ছিলাম পুরো 7 মাস, তো 7 মাস পর আসার সময় মনটা ভীষণ খারাপ ছিল, তো সেই জন্য আমার ভিডিও করার মতো কোনো ইচ্ছে ছিলও না। আর বনু আমাকে ভিডিও করে দেয়, তো ওরও খুব মন খারাপ ছিল, তো সেই জন্য ভিডিওটা করা হয়নি আর তার জন্য তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না। তো এর জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি। তো এবার থেকে চেষ্টা করব ব্লগ ভিডিও আপডেট করার, তো যতটা সময় পাবো। তো আজকে ভাবলাম যে একদম ভিডিওটা শুরু করি, কারণ অনেক দিন ঠিকঠাক কোনো ভিডিও করা হচ্ছে না, সেই জন্য। তো এখন সকালবেলা আমার চা খাওয়া একদম হয়ে আছে। তো এখন বাবু এই যে উঠে পড়েছে, ও খেলা করছে। তো এবার যাব আমি একটু রান্নাঘরে, আমার কিছু কাজ আছে। কাজ বলতে বাবুর ওই ফিডিং বোতলগুলো পরিষ্কার করা, এগুলোই একটু করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর হ্যাঁ, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর এখনকার মতো বাই, আবার তোমাদের সাথে একটু পরে দেখা করছি একবারে রান্নাঘরে গিয়ে। তো দেখো এখন আমি রান্নাঘরে চলে এসেছি। আমার রান্নাঘরে কিছু কাজ ছিল, তার কারণ বাবুর ওই ফিডিং বোতলগুলো পরিষ্কার করছিলাম, আর যে বাটি চামচটাতে ওর জন্য আমি দুধটা রেডি করি সেটাই আর কি পরিষ্কার করছিলাম। তাছাড়া আমার কোনো কাজ ছিল না। আর এখন তোমরা পাশে একটা আওয়াজ পাচ্ছ, তার কারণ ওটা আমি বাবুকে খাওয়াচ্ছি, তো সেই জন্য ও একটু আওয়াজ করছে, তো প্লিজ তোমরা আওয়াজটা ইগনোর করো। তো দেখো এখন আমি স্নান করার আগেই সব কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম, তার কারণ স্নান করার পর আর করা হবে না, তো সেই জন্য। আর তাছাড়া আমার তেমন কোনো কাজ ছিল না রান্নাঘরে, তার কারণ রান্নাবান্না তো আমি সেরকম কিছু করিই না, তো সেই জন্য শুধু অল্পটুকুই কাজ ছিল, তো সেটা আমি স্নান করার আগেই সমস্তটা গুছিয়ে নিচ্ছিলাম। তো তারপরে এই দেখো আমি আর কি গরম জলটা করলাম, তার কারণ হচ্ছে যে ওর ফিডিং বোতলটা গরম জলটা দিয়ে ভালো করে আমি পরিষ্কার করে নেব। তার কারণ গরম জল দিলে না বাচ্চারা আর কি খায়, তো সেই জন্য খুবই ভালো, বোতলটা কোনো গন্ধ করবে না, সেই জন্য আমি গরম জলটা দিয়ে রাখছিলাম। তো তারপর আমি আর কি আসলে স্নান করতে চলে গেছিলাম। তো স্নান করার সময় বাবু ভীষণই কান্নাকাটি করছিল, তারপর স্নান করে ওকে আমি নিলাম, তো সেই জন্য সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আর হ্যাঁ, এখনও আমার রান্নাঘরটা পুরোপুরি গোছানো হয়নি, তো যখন গুছিয়ে নিব আমি পুরোপুরি, তখন তোমাদের সাথে শেয়ার করব। গোছানো বলতে কিছুই না, হয়তো টুকটাক জিনিস আমার এখানে থাকে, তোমাদেরকে তো আগেই আমি শেয়ার করেছিলাম যে সকালের দিকে টুকটাক হয়তো কিছু অল্প কিছু আমি রান্না করতাম, কিন্তু এইবার আসার পর থেকে বাবুকে নিয়ে আমি এখনও আমার রান্নাঘরে কোনো কিছুই তেমন রান্না করিনি, সব আমার শাশুড়ি মাই রান্না করে। তো সেই জন্য আমার এখানে টুকটাক কিছু কাজ থাকে, যেমন ধরো ওই বাবুর ফিডিং বোতল পরিষ্কার করা, ওর আর কি বাটি চামচটা ধুয়ে নেওয়া, ওর যাবতীয় কাজগুলো, একটু গরম জল করা, এইগুলোই। তাছাড়া আমার সেরকম কোনো রান্নাঘরে কাজ থাকে না। তো এখন আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি সব বাসন উবুড় করে নিলাম। তো তারপর আমি একদম স্নান করে চলে এসেছিলাম, আর বাবুকে তখন রেখেছিলাম ওর ঠামার কাছে। তো ও না ভীষণ বিরক্তি করছিল, তো সেই জন্য খুব কান্নাকাটি করছিল বলে আমি আগে ওকে গিয়ে আমি নিয়ে আসলাম। তো নিয়ে এসে ওকে আমি খাটে শুইয়ে দিয়েছিলাম, ও তখন একা একা খেলা করছিল, আর আমি তখন একটু স্নান করে আমার স্কিন কেয়ার করছিলাম। তো কিছুই না,
আমি ওই একটু জনসন বেবি ক্রিমটাই আর কি মেখে নিচ্ছিলাম, তার কারণ আগে আমি নিভিয়া ইউজ করতাম, তো এখানে আসার পর আমার নিভিয়াটা এখনও নেওয়া হয়নি, তো সেই জন্য বাবুর ক্রিমটাই আমি নিলাম। আর দেখো একবার করে ওকে আমি দেখছিলাম পেছনে যে ও কী করছে, আর একবার করে আমি একটু রেডি হচ্ছিলাম আর কি। না আসলে শীতের দিনে তো মুখে কিছু না দিলে একদমই ভালো লাগে না, তো তারপরে আমি একদম চুলটা আঁচড়ে নিলাম। আর মাথাতে দেখো কতটা তেল দেওয়া আছে, তার কারণ আমি শ্যাম্পু করারও সময় পাইনি। বললাম না আমি ওকে কেবল দিয়ে স্নান করতে গিয়েছি আর কাজ করছিলাম, তো তার মধ্যেই ও কান্নাকাটি শুরু করে দিয়েছে। মানে এখানে না ও কাউকে এখনও তেমনভাবে চিনতে পারছে না, যেহেতু ওখানে আমরা পুরো 5 মাস ছিলাম ছোট থেকে, তো কাউকে সেরকম দেখতে পাইনি। ওর ঠাম্মা দাদুকে, আমার বরকেও বেশ ভালোই চেনে, ওর কাছে থাকে, কিন্তু ঠাম্মা দাদুর কাছে ও খুব একটা থাকতে চাইছে না, তো সেই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে। তো ওই জন্য বুনুও আসে মাঝে মাঝে, তো এখন কিছু করার নেই, আস্তে আস্তে হয়তো ও চিনে যাবে। তো তারপরে দেখো আমি সিঁদুরটা পরে নিচ্ছিলাম, আর আমার মাথাতে তোমরা দেখে বুঝতেই পারছো যে প্রচুর তেল দেওয়া আছে, প্রচুর। তার কারণ আমি ভেবেছিলাম শ্যাম্পু করবো, তো সেটা হয়নি। আর তোমরা একটা আওয়াজ পাচ্ছ আমার পাশে, সেই আওয়াজটা হচ্ছে এখনও নতুন খেলনা শিখেছে, মানে শুধু ফু ফু করে মুখ দিয়ে থুতু বের করা, দুধু খেলে সেটাকে বের করে দেওয়া, এইরকম করে ও খেলা করছে। তো তারপরে আমি এই যে ঠোঁটে একটু ভেসলিন লাগিয়ে নিচ্ছিলাম, এটাই। তো তারপরে আমি চুল টুল বেঁধে একেবারে দুপুরবেলায় খাওয়া দাওয়া সবই করে নিয়েছিলাম, তো সেই ভিডিওগুলো তোমাদের সাথে আমার আর শেয়ার করা হয়নি। মানে অল্প অল্প কিছু কিছু ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি, এখনও পুরোপুরি কোনো ভিডিও মানে শেয়ার করতে পারছি না। তো আস্তে আস্তে আমি তোমাদের সাথে সমস্ত ভিডিওই শেয়ার করব, তার কারণ বাবুকে নিয়ে একটু আমার এখানে একটু প্রবলেম হচ্ছে, তার কারণ ও বললাম না ওই যে কাউকে চিনতে পারছে না, তো সেই জন্য মানে যতটা আর কি নিজে নিজেও খেলা করছে, তার মাঝখানেই আমাকে করতে হচ্ছে কাজ। তো সেরকম খুব একটা আমার কাজও নেই, তাও তো মানে নিজের আর কি ঘর গোছানো, নিজে একটু কাজ তো থাকে, তো এইটাই। তো এই দেখো এখন আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, আর আমার কিছু করার নেই। তো তারপরে আমি একটু বাবুর সাথে খেলা করছিলাম, তো সেই ভিডিওটা তো আমি তোমাদের সাথে শেয়ার করলামই। তো দেখো এখন আমি একটু খেলা করবো ওর সাথে। হ্যালো, তো এই দেখো তোমাদের সাথে তো শেয়ার করলাম যে আমি স্নান করে আসার পর কিভাবে রেডি হলাম। তো তারপর এই দেখো বাবুর সাথে একটু খেলা করছি। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে মানে ওখান থেকে আসার পর সব থেকে বড় ব্যাপার হয়েছে যে ও এখানে কাউকে ঠিকমতো চিনতে পারছে না, ও ঠাম্মা দাদু কাউকে তো তাদের কাছে একদমও থাকছে না, শুধু কান্না কান্না করছে, ওর বাবা আর আমার কাছেই থাকছে, তাছাড়া ও বিরক্তি করছে সবাইকে। তো আমি ওকে একটু ওর ঠাম্মার কাছে গিয়ে দিয়েছিলাম, দিয়ে স্নান করতে গিয়েছিলাম, মানে আমার টুকটাক কাজ ছিল, তোমাদের সাথে তো শেয়ার করলাম যে রান্নাঘরের কাজটাও, তো সেটাই আমি করছিলাম। তো তারপর ও এত কান্না করছিল দুষ্টুটা, যে আমাকে এত তাড়াতাড়ি স্নান করতে হয়েছে, মানে কি বলবো, মানে বলার নেই, শুধু ও দুষ্টুমি করছে এখানে। ওর সাথে ওর মাসিমণি, ওর দাদু ভাই প্রতিদিনই দেখা করতে আসে, তাও ও থাকতে চাইছে না এখানে। কি করছো তুমি বাবা? খেলা খেলা করছো? করো। মানে ওখানে দুপুরবেলাতে ও মানে আমার বাবা নিয়ে ওকে ঘুরতো, তো সেই অভ্যেসটা ওর থেকে গেছে, এখানেও ও কান্না করবে দুপুরবেলাতে ঘোরার জন্য। তো আমাদের আজকে নিয়ে আমরা শুক্রবারে এসছি, 4 দিন চলছে, তো সেই জন্য আমার বাবা প্রতিদিন দুপুরবেলাতে আসে আর ওকে ঘোরায় ছাদে। আর আমাদের এখানে তো আগে যেমন পা নামাও, ওখানে যেমন রাস্তায় ঘুরতো, এখানে তো রাস্তাতে সবসময় মানে গাড়ি যায়, তো সেই জন্য রাস্তায় বেরোতে পারে না বলে ছাদে নিয়ে ওকে ঘোরে, না হলে ও এত কান্না শুরু করে ওই টাইমটাতে, এত বিরক্তি করে কি বলবো, কিছু বলার নেই। তো আজকে বাবা আসবে না, বাবা আজকে থাকবে না, মনু হয়তো আসবে সন্ধেবেলাতে, তো দেখা যাক ও কি করে দুপুরবেলাতে। তো আমার মানে ভীষণ ভয় লাগছে দুপুরবেলাকার কথা ভেবে। তো হ্যালো, তো এখন দেখো আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর বাবুকেও খাইয়ে দিয়েছি, ও এখন ঘুমাচ্ছে, ওকে ঘুম দিলাম। তো ভাবলাম তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করি। তো তার আগে বলছি যে তোমরা আমার মাথার ওপরে দেখতে পাচ্ছ এই যে
এটা হচ্ছে মানে ওই প্লাস্টিকের মানে শোলা দিয়ে ফল আছে, তো এইটা দেখে বাবু খেলা করে, তো আমাদের ওই বাড়িতে ওইটা দেখে খেলা করতো, তো সেই জন্য বাবা আবার এটাকে এসে দিয়ে আছে, তো এটাই টাঙানো আছে। তো চলো তোমাদের সাথে জিনিসটা শেয়ার করি। আর হ্যাঁ, আর একটা কথা, যে তোমরা আমার ভিডিওতে দেখো অনেক গাড়ির আওয়াজ পাচ্ছ, তো প্লিজ এই আওয়াজটাকে একটু ইগনোর করো, তার কারণ রাস্তা দিয়ে খুব গাড়ি যাচ্ছে, তো সেই জন্য আওয়াজ আসছে। তো চলো তোমাদের সাথে আমি জিনিসটা শেয়ার করি। তো এটা হচ্ছে সেই জিনিসটা, তোমরা কেউ গেস করতে পারবে কিনা বলো দেখি। তো চলো আমি তোমাদের সাথে জিনিসটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এটা হচ্ছে একটা রূপোর বাটি, মানে যাকে চাঁদির বাটি বলা যায়। তো দাঁড়াও চামচটা আগে দেখাই। এটা হচ্ছে চামচ আর এটা হচ্ছে বাটিটা। তো এই চামচটা তোমরা আগেও দেখেছো, যেই দিনকে বাবু আর কি হয়, তো সেই দিনকেই ওর বাবা এই চামচটা ওকে দিয়েছিল। তো এই চামচটা ছিল বলে আমার খুব ইচ্ছে ছিল যে ও চাঁদির বাটি চামচে আর কি পায়েস খাবে, মানে ওর সামনে তো অন্নপ্রাশন আছে, তো আমার খুব ইচ্ছে ছিল যে চাঁদির বাটি আর চামচে ও পায়েস খাবে, তো সেই জন্য আমরা বাটিটা নিয়েছি। তো বাটিটা কেমন লাগছে তোমরা প্লিজ জানিও। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমরা গ্লাসও অর্ডার দিয়েছি, তো গ্লাসটা যদি আসে, মানে আর কি মনের মতো যদি আসে আর যদি গ্লাসটা নিই, তো তোমাদের সাথে সেটা একটা অন্য কোনো ব্লগে আমি শেয়ার করে দেবো। তো তার আগে বলো যে কাশির বাটি আর চামচটা কেমন হয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে। তো আর একটা জিনিস, সেটা হচ্ছে এ দেখো এটাতে আছে, তো এইটা এখন তোমাদের সাথে আমি শেয়ার করলাম না, ওইটা পরে তোমাদের সাথে আমি শেয়ার করব অন্য কোনো ব্লগে। তো চলো এখন ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো আবার আমি তোমাদের সাথে পরে কথা বলবো, একেবারে সন্ধ্যেবেলায় দেখা করছি। হ্যাঁ, তো এখন একটু খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু রেস্ট নিই। রেস্ট আর হবে না, যেহেতু বাবু কিছুক্ষণ পরই উঠে যাবে, তো একবারে তোমাদের সাথে সন্ধ্যাবেলায় দেখা করব। আর তখন তো বুনু আসবে, আর বুনুকে বলেছি যে আজকে এসে আমার আলমারিটা একটু গুছিয়ে দিতে, তো তখনই তোমাদের সাথে একবারে দেখা করব। তো এখনকার মতো বাই। হ্যালো। তো এই দেখো আমার বুনু এখন আমাকে আমার আলমারি গুছিয়ে দিচ্ছে, মানে ও এসছে আমাকে একটু হেল্প করতে। তো আমরা তো এতদিন ওই বাড়িতেই ছিলাম, তো এসছি এখন এখানে, তো পুরোই অগোছালো হয়ে আছে আমাদের ঘর, আলমারি, সমস্ত কিছু। তো বুনু এসছে একটু হেল্প করে দিতে, তো দেখো ও আমার আলমারিটা গুছিয়ে দিচ্ছে। তো বুনু তুই কিছু বল। কেন ভিজা লাগছে? আচ্ছা রাখ, তাহলে দেখছি। এটা ভোর দিতাম না, ওটা ভরতে হবে না, এখন থাক। তো তোমরা দেখো, আবার তোমাদের সাথে একটু পরে দেখা করছি। তো বুনু এখন গুছাক। তো হ্যালো এভরিওয়ান, তো আমি চলে এসেছি ভিডিওটার একদম শেষ মুহূর্তে। তো আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তো এখন বাবুকেও খাইয়ে দিয়েছি, ও এখন খেলা করছে, হয়তো দেরি করে ঘুমাবে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানাবে, ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দিবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো এখনকার মতো বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমিও খুব ভালো আছি। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আবারও বলছি একটা লাইক করে দিবে। তো আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।